মাদকের এই সিন্ডিকেটের সাথে সরকার, বর্তমান সরকারের মানুষজন জড়িত রয়েছে। তাদের ছত্রছায়ায় এই মাদকের বিস্তার ঘটছে। দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপির নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। তাদের সাথে যারা জড়িত রয়েছে, আগে দেখতাম ছাত্রলীগের সাথে যারা জড়িত, বাম আন্দোলন যারা করে, বাম নেতৃবৃন্দ, তাদের অফিসগুলোতে যাওয়া যায় না, ছেলে মেয়ে উভয় এই মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে। তাদের ক্রাইটেরিয়া হচ্ছে মাদক যদি গ্রহণ না করে তাহলে সে শিবির করে। তারা আমাদের বিরুদ্ধে বলে যে এই ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে, ভালো কথা বলে, সালাম দেয়, নামাজ পড়ে, তার মানে ও শিবির করে, ওরে ওই দলে আর প্রমোশন দেয়া যাবে না। দলের প্রমোশনের জন্য একমাত্র হাতিয়ার হয়ে গিয়েছে মাদক গ্রহণ করা। আমরা সেগুলো দেখতে পাচ্ছি, এগুলো লজ্জাজনক। একটা দল করতে গেলে মাদক গ্রহণ করতে হবে, এটা খুবই লজ্জাজনক। আমরা এ থেকে বিরত থাকার জন্য প্রতিটি ছাত্র সংগঠনের কাছে আহ্বান জানাই, আপনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। আজকে শুধু এটা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব নয়, এই দায়িত্বটা আমাদের সকলের। সেই দায়িত্ব সকলকে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।